عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام رواه ابن মাজাহ ও মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে এই জুম্মার দিনে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার সময় প্রদান করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। সে আল্লাহর প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই দিন পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দিন, যে দিনের উপরে আমরা চলে ইহকালে এবং পরকালে সাফল্য লাভ করতে পারবো, সেই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে আজকে জুম্মার যে খুতবা সংক্ষিপ্ত সময়, তার মধ্যে কিছু আলোচনা করব। বর্তমান মুসলিম সমাজ যে জিনিসগুলোকে খেয়াল করে না, অথচ সেই জিনিসগুলো এমন বিষয় যে হারাম। আর ইবনে মাজার হাদিসে পরিষ্কার একটা বিরাট হাদিস, সেই হাদিসের মধ্যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে জিনিসটা সেবন করলে পরে, যে জিনিসটা পান করলে পরে, সেবন করলে পরে 40 দিন ইবাদত কবুল হবে না। অধিকাংশ মুসলিম, আমি বলবো 98%-এরও বেশি মুসলিম সেটা সেবন করে। তার মধ্যে আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেবও বাদ নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ হারাম হওয়ার আয়াত অবতীর্ণ করেছেন, সূরা মায়েদা আয়াত নম্বর 90, যেখানে শব্দগুলো খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর। প্রথমে মদের কথা আয়াতগুলো দেখে নেবেন, আমি বিস্তারিত এখানে আয়াত বললাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মদের সর্বপ্রথম ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজকুম মিন আমালিশ শাইতান, তারপরে জুয়া, লটারি এগুলোকে হারাম করেছেন, সূরা মায়েদা আয়াত নম্বর 90, সেখানে খামার শব্দটি রয়েছে। খামার মানে হচ্ছে মদ। আর আমি যে হাদিসটি পাঠ করলাম, সে হাদিসটি রয়েছে ইবনে মাজাতে, বিস্তারিত হাদিস ইবনে মাজাতে, সহিহ মুসলিমে একটি হাদিসের অংশ বিশেষ, কিন্তু ইবনে মাজাতে একদম পরস্পর 3380 থেকে 90, 3400 পর্যন্ত আপনি হাদিস পাবেন, পরপর হাদিস পাবেন। এবং তার একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি খামার জাতীয় শব্দ, খামার যার জন্য ব্যবহার করা হয়েছে, খামার যে ব্যক্তি সেবন করবে, তার নামাজ, রোজা, কোনো ইবাদত কবুল হবে না, কিছুই কবুল হবে না। তাহলে খামারটা কি? আমরা মনে করি যেটা পান করা হয়, বোতলের মধ্যে বন্দি থাকে পানীয় জাতীয় বস্তু, ওটাই মদ। কিন্তু না, ওটা মদ না, শুধু ওটা মদ না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করছেন? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শব্দ প্রতিটি, অর্থাৎ প্রতিটি, মুসকিরুন নেশা জাতীয় বস্তু, খামার, মদ। এবার আপনি কোথায় যাবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ, অর্থাৎ যার মধ্যে নেশা আছে সেটাই মদ। ওয়াকুল্লু খামরুন হারাম, আর প্রতিটি মদই হচ্ছে হারাম। আমি আরেকটি আয়াতে একটি ছোট্ট দুটি অংশ পাঠ করেছি, সেটা হচ্ছে সূরা আরাফ আয়াত নম্বর 157, ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হালাল করেছেন পবিত্র বস্তুসমূহ, ওয়াইহাররিমুহুমুল খাবাইসা, আর তোমাদের জন্য হারাম করেছেন অপবিত্র বস্তু যত আছে। এই পবিত্র এবং অপবিত্র বস্তু আমরা কিভাবে বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন পবিত্র বস্তু, যেটা খাবার নয়, যেটা পচা নয়, যার মধ্যে দুর্গন্ধ নয়, সেটাই আমাদের জন্য পবিত্র। যেটা পচা, যে দুর্গন্ধ থেকে সৃষ্টি করা হয়, কিংবা যেটা এমন নাপাক বস্তু যেটা পশু পাখি পর্যন্ত স্পর্শ করে না, সেটাই হচ্ছে অপবিত্র, সেটাই হচ্ছে হারাম।
আজকে শুধুমাত্র মদকে বলা হয় যেটা পানীয় বস্তু, সেটাকে মদ ধরা হয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রতিটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ, যার মধ্যে নেশা আছে সেটাই মদ। অধিকাংশ মুসলমান, হাদিস নম্বরটা বলে দিই, প্রথম সহিহ মুসলিম, কুল্লু মুসলিমুন খামার কুল্লু খামারুন হারাম, আর সহিহ মুসলিম হাদিস নম্বর 2003, ইবনে মাজাহ হাদিস নম্বর 3390। অধিকাংশ মুসলিম আজকে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক যেন জর্দা না খেলে পরে তারা ইমাম গণ্য হয় না, হুজুর জর্দা খায় না। এমনকি জর্দা, বিড়ির পাতা, বিড়ি, সিগারেটের মধ্যে যেটা দেওয়া হয়, খৈনি এবং যত কিছু আপনার নেশা জাতীয় বস্তু, আপনি গুড়টা ধরুন, আপনি বলবেন গুড়ের মধ্যে নেশা নেই, যে খায় না, যে দাঁত মাজে না তাকে দিন, সে মাথা ঘুরে পড়ে যাবে। আর ইবনে মাজার হাদিসে পরিষ্কার বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জিনিসটা বেশি মাত্রায় সেবন করলে পরে নেশার উদ্রেক হয়, তার মিসকাল এক সরিষার দানা পর্যন্ত হারাম। আচ্ছা, আজকে আপনারা বলুন তো, যদি কাউকে প্রশ্ন করা হয়, এই বিড়ি, এই সিগারেট, এই খৈনি, এই গুল, তামাক জাতীয় যত বস্তু আছে বা মদ খেলে পরে কি শরীর আমাদের হৃষ্টপুষ্ট হয়? আমাদের কি ক্ষুধা নিবারণ হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে অপব্যয় করা আমাদের জন্য হচ্ছে হারাম, অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। তারা যে জিনিসটা সেবন করলে পরে, যে জিনিসটা পান করলে পরে, যে জিনিসটা খেলে পরে আমার পেট ভরে না, যে জিনিসটা খেলে পরে, যে জিনিসটা সেবন করলে পরে, যে জিনিসটা পান করলে পরে আমার শরীরের কোনো ভিটামিন পয়দা হয় না, আমার শরীরে কোনো উপকার আসে না, সেটা তো পরিষ্কার অপব্যয়। তাহলে অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। তারা অধিকাংশ মুসলিম আজকে শয়তানের ভাই হয়ে আছে, আর তারা নিজেদের অজান্তে মনে করছে এটা ওই আমাদের ভারতীয় উপমহাদেশের মাদ্রাসাগুলোর আবিষ্কার, যেটা ওগুলো হচ্ছে কি না পুরুষ না মহিলাদের হিজড়া, কি বলা হয়, হালাল এবং হারামের মাঝখানে তারা নিজেদের থেকে সৃষ্টি করে দিয়েছে ওই আপনার হচ্ছে মাকরু, ওগুলো মাকরু। আর হচ্ছে পেলি কোথায়, হাদিসের মধ্যে কোথায় বলা আছে যে মাকরু? পরিষ্কার যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরুল খামার, প্রতিটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ, তাহলে তুমি আবার সেখানে হারামের স্তরের জন্য মাকরু লাগাবার স্পর্ধা পেলে কোথা থেকে? সেগুলোকে নিজেদের জন্য হালাল করে নেবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল করে, কোন মানুষের তো ক্ষমতা মানে দূরের ব্যাপার, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা অনুমতি ছিল না, সেটা হারাম করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা অনুমতি ছিল না যে সেটা হারাম করে নাই। যেটা হালাল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন। যেটা হারাম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা পরিষ্কার আমাদের সম্মুখে করে দিয়েছেন। এবারে আজকে আমাদের মুসলমানরা তো সেবন করছেই, তারপরে আবার ব্যবসা বাণিজ্য, একটা পাড়ায় দোকান খুলে বসল, সেই দোকানেতে তামাক জাতীয় বস্তু, পান পরাগ জাতীয় বস্তু, আপনার বিড়ি, সিগারেট সে নিজে খায় না, কিন্তু খাওয়াচ্ছে সবাইকে বিক্রি করছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1579, খুলুন তো দেখি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1579, সেখানে পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটি হারাম করেন তার ব্যবসাও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটি হারাম করেছেন তার ব্যবসাও হারাম করেছেন। তার ব্যবসা করা যাবে না, সেগুলো বিক্রিও করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের একটি আয়াত সূরা মায়েদার আয়াত নম্বর 2, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সেখানে বলছেন যে তোমরা ভালো কাজে এবং আল্লাহ ভীতিমূলক কাজে একে অপরের সহযোগিতা করো, আর মন্দ কাজে, পাপের কাজে এবং আল্লাহ দ্রোহিতার কাজে, তাগুতের কাজে, শয়তানের পূজার কাজে, শয়তানের রাস্তার অনুসারীর কাজে একে অপরকে সহযোগিতা করো না। আর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরুল খামার ওয়া কুল্লু খামারুন হারাম, প্রতিটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ আর প্রতিটি মদই হচ্ছে হারাম, তখন আপনি নেশা জাতীয় বস্তুর ব্যবসা করতে পারেন কি করে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, পরিষ্কার বর্ণনা করে দিচ্ছেন যে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন তার ব্যবসাও হারাম করেছেন। তাহলে আপনি কোথায় যাবেন?
যদি ইমানদার হয় এ কথা কখনো বলতে পারবে না যে যাক শুনলাম এই কদিনের ভেতরে বন্ধ করে দেবো না। ইমানদারের লক্ষণ হচ্ছে সে শুনবে এবং মানবে, নচেত তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা নেই, কিংবা সে নিজেকে অমর ভেবে নিয়েছে আগামীকাল পর্যন্ত বা অমুক সপ্তাহ পর্যন্ত বা অমুক মাস পর্যন্ত আমি জীবিত থাকবো, তারপরে তওবা করবো, দোকান থেকে ওগুলো সরিয়ে দেবো। আপনার হায়াত যে ততক্ষণ পর্যন্ত থাকবে কি গ্যারান্টি আছে? এই হায়াত এবং মওত সম্পর্কে শুনুন, আমার কথা বলছি না। আল বিদায়া ওয়ান নিহায়া একটি প্রখ্যাত ইসলামী ইতিহাস গ্রন্থ, যেখানে আল্লামা কাসির রহমতুল্লাহ আলাইহি একদম সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সৃষ্টি করলেন, অতঃপর কলম সৃষ্টি করলেন, অতঃপর জিন জাতি, পৃথিবী, মানুষ অনেক কিছু সৃষ্টি করার পর সমস্ত ঘটনা তিনি সংক্ষেপে বর্ণনা করেছেন। অতঃপর সমস্ত নবী রাসূলের ঘটনা, আমাদের নবীর ঘটনা, অতঃপর খোলাফায়ে রাশিদিনের ঘটনা অনেক দূর পর্যন্ত তিনি আলোচনা করেছেন, পর 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 আলোচনা করেছেন। সেখানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন রমজান মাস, সামনে ঈদ আসছে। তার সংসারে মানে তার অধীনস্থ যারা আছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততি যারা আছে, তাদের জামা কাপড় হয়নি। তাহলে কি করবেন? টাকাও নেই। খলিফা, তিনি ইসলামের খলিফা, তার বাড়িতে টাকা নেই। যাকে অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন তার কাছে চিঠি লিখছেন। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন যে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, কারণ আমার এই প্রয়োজন পড়ে গেছে। 1 মাসের বেতন আমি অগ্রিম নিয়ে আমার সংসারে এই কাজগুলো আমি পূর্ণ করব। তো যিনি অর্থমন্ত্রী, সে প্রত্যুত্তরে চিঠি লিখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি যে চিঠি দিয়েছেন আমি সেটা করে দেবো, কিন্তু 2টি জিনিসের নিশ্চয়তা আপনাকে দিতে হবে। আমি যে 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দেব, আপনি ওই মাসে জীবিত থাকবেন কিনা আমাকে বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি ওই মাসে জীবিত থাকলেও পাবলিক, জনগণ আপনাকে খলিফা রাখবে কিনা, সেই খলিফা থাকার দরুন আপনি বেতনটা চাইছেন, আপনাকে খলিফা রাখবে কিনা তারও নিশ্চয়তা আমাকে দিতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যুত্তরে যে চিঠিটা পাঠ করছে না, ঝরঝর করে তার 2 নয়ন বয়ে অশ্রু বয়ে যাচ্ছে। তিনি বললেন, আমি উপযুক্ত অর্থমন্ত্রী রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাধ্যমে আমার ভুলটাকে সংশোধন করে দিলেন, আল্লাহ তোমার হায়াতকে বৃদ্ধি করুক। তাহলে এই অবস্থা হচ্ছে কাদের? আমাদের যারা শাসন করে গেছেন, খোলাফায়ে রাশিদিন, তার কথা বলছে। তিনি, তার নিশ্চয়তা নেই যে অমুক মাসে তিনি জীবিত থাকবেন, তার অর্থমন্ত্রী তাকে সজাগ করে দিচ্ছেন। আর আমরা মনে করি অমুক মাসে জীবিত থাকবো, তো দেখ এই মাসটা চালিয়ে নি, ওই মাস থেকে নেশা জাতীয় বস্তুগুলো পরিত্যাগ করব। তো নেশা যখন হারাম, সমস্ত নেশাই হারাম। যার মধ্যে নেশা আছে সেটি হচ্ছে মদ। একটি চটি বই আছে বাংলাদেশের এক বিখ্যাত আলেমে চিন্তন, আগে লেখা। অনেক আলেমরা কি মনে করতো, আমরাও মনে করতাম, সূরা বাকারার 195 নম্বর আয়াতটাকে পেশ করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিও না। এই আয়াতটা অধিকাংশ আলেম পেশ করতেন যে এটা যখন নেশা জাতীয় বস্তু পান করলে বা সেবন করলে পরে মানুষের শরীরের ক্ষতি হয়, অবশ্যই এটা হারাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিন্তু স্পষ্ট হাদিস যে রয়েছে, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমরা কেন যাব ওই কিয়াসের উপরে, কেন যাব? তারপরে দেখুন, আমাদের যে 2 জুমাতে এবং ঈদের খুতবাতে যেটা, ঈদের নামাজে যেটা পাঠ করা হয় সূরা গাশিয়া, এই যে আপনার মদ বা তামাক জাতীয় যত বস্তু সেবন করলে পরে, আমি একটু আগে বললাম যে শরীরের কোনো উপকার হয় না, ভিটামিন জাতীয় কোনো কিছু নেই ওগুলোর মধ্যে, তারপরে পেটও আমাদের ভরে না। তাহলে ওই যে খাদ্যে পেট ভরে না, শরীর হৃষ্টপুষ্ট হয় না, ওটা কাদের খাদ্য? ওটা কাদের খাদ্য? ওটা জাহান্নামীদের খাদ্য। খুলে দেখুন সূরা গাশিয়া, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুই।
জাহান্নামীদেরকে এমন খাদ্য দেওয়া হবে, তারা যখন পিপাসায় কাতর হবে, গলা ফেটে যাবে, তারা খাদ্য চাইবে, জাক্কুম ফল দেওয়া হবে, খেতে গিয়ে গলায় আটকে যাবে। আর তারপরে পানি পান করার জন্য যখন চাইবে কিছু, জাহান্নামীদের নির্গত পুজ আর রক্ত তাদেরকে পান করতে দেওয়া হবে। এইভাবে হরকে ঢালতে ঢালতে এখান থেকে কোলে সব বেরিয়ে যাবে। তাহলে যে জিনিসটা সেবন করলে পরে তাদের না তারা হৃষ্টপুষ্ট হবে, না তারা পেট ভরবে তাদের। ওই খাদ্য দুটি হলো জাহান্নামীদের খাদ্য, আর আমরা দুনিয়াতে সেগুলো সেবন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা মান লা ইলাহা ইল্লাল্লাহু বা'দা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। তো আমি যেটা আলোচনা করছিলাম, মদ জাতীয় বস্তু, নেশা জাতীয় বস্তু সমস্ত কিছু হারাম। হাদিস নম্বর 2003 সহিহ মুসলিম, ইবনে মাজাহ হাদিস নম্বর 3390, 1579 সহিহ মুসলিম হাদিস। সেখানে বলে দেওয়া আছে প্রতিটি যে বস্তুটা হারাম, তার নেশা, তার ব্যবসা, সমস্ত কিছু হারাম। তাহলে এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর যারা এই নেশা জাতীয় বস্তু সেবন করে, আমি অধিকাংশ মসজিদের ইমাম এবং যারা শিক্ষক তারা সবকিছু জানে, সবকিছু তারা জানে। আমার একটা বন্ধুর কথা বলছি, একসঙ্গে মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো তিনি এক মসজিদের এখনো ইমাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছুটা হিকমত দিয়েছিলেন যে সে কিন্তু একটি মাযহাবের অনুসারী। কারণ সে আমাদের মাদ্রাসায় আমাদের সঙ্গে পড়াশোনা করেছে, কিন্তু তার আকীদাটা ওই জন্মগতভাবে ছিল, চেঞ্জ করতে পারেনি। পরবর্তীকালে সে একটি মসজিদের ইমাম হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে আকীদা এখনো চেঞ্জ করেনি। আস্তে আস্তে সে মসজিদ থেকে শিরকের আওতায় ছিল, অনেকটা বের করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুমতি দিক। সে মাঝে আমাকে ফোন করেছিল, আমাদের বিভিন্ন মসজিদে ইমামের প্রয়োজন হয়, তো আমাকে ফোন করেছিল যে আমি আকীদা সম্পূর্ণ চেঞ্জ করতে চাই, তো আপনাদের যে কোনো মসজিদে আমাকে লাগিয়ে দিন। সে কিন্তু জর্দাপুর। আমি বললাম প্রত্যুত্তরে, ভাই জর্দাটা কি ছেড়েছেন? না, এখনো তো ছাড়তে পারেনি। আমি বললাম প্রথমে জর্দাটা ছেড়ে তারপরে আমার সঙ্গে কথা বলবেন। আপনাকে গ্রহণ করার আমাদের কোনো অপশন নেই, আপনাকে আমাদের জামাতের মধ্যে গ্রহণ করার কোনো অপশন নেই, কারণ আপনি হারামখোর। আপনি যদি কোরআন আর হাদিসের সহিহ হাদিসের রাস্তা আপনি স্বীকার করেন, তারপরে কিন্তু ওই মদটা যদি না ছাড়তে পারেন, ওই যে জর্দা মদ আপনি খাচ্ছেন, আল্লাহ রসুল যেটা বলেছেন যে কুল্লু মুসকিরুন খামার, প্রতিটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ, আপনি সেটা সেবন করছেন, আপনার ইবাদত তো কবুল হবে না। তাহলে আপনার এই রাস্তায় এসে লাভ নেই ভাই। ওইটাকে ছাড়ুন, সম্পূর্ণ ছেড়ে আমাদের এখানে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে প্রচেষ্টা করবো আপনাকে কোনো মসজিদে ইমাম নিযুক্ত করে দেবো। কিন্তু দুঃখের বিষয় তারা এখনো ছাড়তে পারবে না, কারণ অপশন নেই। এখানে আল্লাহ রসুল আমাদের নিষেধ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে, তারপরেও কি করে এরা ওটাকে মাকরু বলে আমার মাথায় আসে না। সূরা বনী ইসরাঈল খুলুন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 20 থেকে আপনি পাঠ করুন, তো পরপর পাঠ করুন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন নারীর সঙ্গে বা কোন নারী কোন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক, যেটা হচ্ছে জিনা বা ব্যভিচার, যেটা করলে পরে একটা অবিবাহিত পুরুষ বা অবিবাহিতা নারীর শাস্তি হচ্ছে তাকে 100 কোড়া শাস্তি, ইসলামের শাস্তি যেটা হচ্ছে। তারপরে বিবাহিত পুরুষ বা বিবাহিতা নারী যদি হয়, তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করার শাস্তি হচ্ছে, রজম করে দেওয়ার শাস্তি ইসলামে বলা হয়েছে। সেটাকে সূরা বনী ইসরাঈল খুলুন, 20 নম্বর আয়াতের পর থেকে আপনি পড়ুন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিনার তোমরা নিকটবর্তী হয়েও না, ব্যভিচারের নিকটবর্তী তোমরা হয়েও না। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার পর, সে পুরুষ হোক বা নারী হোক, তৃতীয় কার আনুগত্য করতে হবে, কার কথা মেনে চলতে হবে, সেটা হলো পিতামাতা। পিতামাতার হুকুম মানতে হবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু পিতামাতা যদি অন্যায়ভাবে
আদেশ প্রদান করেন, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করতে বলে তার কথা মানা যাবে না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। পিতামাতা যদি কোরআনের হাদিসের বিপক্ষে কিছু বলে তার কথা মানা যাবে না, কিন্তু কোরআন হাদিসের বিপরীত বলার না বলে যা কিছু বলবে তাদের হুকুম মানতে হবে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পিতামাতার সঙ্গে অপব্যবহার করো না, তাদের প্রতি তুমি বিরূপ হয়ে শব্দটুকু প্রয়োগ করো না তাদের উপরে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের অবাধ্যচরণ করার পর তৃতীয় অবাধ্যচরণ করা হচ্ছে পিতামাতার সঙ্গে অবাধ্যচরণ করা, সবচেয়ে বড় গুনাহের কাজ। তাহলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন। তৃতীয়ত তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। হ্যাঁ, যে ব্যক্তি কাউকে হত্যা করেছে, কারোর পা কেটে দিয়েছে, তারও পা কেটে দাও। ইসলামে যেটা কিসাসের বিধান রয়েছে, কেউ হত্যা করেছে তাকে হত্যা করো, তার পরিবর্তে কেউ কারোর চোখ উপড়ে দিয়েছে তার চোখ উপড়ে নাও। এর পরিবর্তে অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। এই সমস্ত কিছু আলোচনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতে বলছেন ওয়াকানা ফিহা মাকরুহা। আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন এগুলো সবই হচ্ছে মাকরুহা, অপছন্দনীয়। মাকরু শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়। যেটা অপছন্দ, যেটা আল্লাহ তাআলার চোখে অপছন্দ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপছন্দ, সেটাই হচ্ছে মাকরু। আর এটা বলে মাকরু মানে খাওয়া যাবে, ওদের গুনাহও নেই আর নেকিও নেই, আল্লাহ এদের বিচার করবেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন যে উপরের যে প্রাণীগুলো আমাদের জন্য জবে করে খেতে হবে, যেগুলো হালাল প্রাণী সেগুলোকে জবে করে তবে খেতে হবে। সেগুলো যদি জবে না করে মারা যায় সেগুলো খাওয়া যাবে না। মৃত পশু খাওয়া যাবে না। কিন্তু পানির পশুর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে পানির বস্তু, পানির জন্তু তোমাদের জন্য হালাল। সেগুলো জবে করা হোক বা মরে যাক, সেগুলো তুলে তোমরা খেতে পারো। আল্লাহ কোরআনের আয়াতের উপরে এই যে মাঝারি ভাইগুলো কি করেছে, সেগুলো আবার মাছকে আলাদা করেছে, ছোট মাছগুলোকে পোকা করেছে, বড় মাছগুলোকে জন্তু করেছে। এরা নিজেদের মতো করে বাদ বিচার করেছে। এই অনুমতিটা আল্লাহ রসুলকে দেওয়া হয়নি, আল্লাহ রসুলের ব্যাখ্যা করে যায়নি। তোমরা কি করে করছো? তোমাদের কত বড় সাহস যে তোমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কলম চালাচ্ছ। চিংড়ি মাছ হচ্ছে পোকা, আচ্ছা কাঁকড়া বিটা হচ্ছে আপনার কি বলে কাঁকড়া বা কচ্ছপ, এগুলো হচ্ছে হিংস্র প্রাণী, ওর নখ আছে, এগুলো ব্যাখ্যা করে তোমাকে কে অনুমতি দিয়েছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যে বস্তুগুলো তার সম্মুখে, আবু দাউদের হাদিস, তার সম্মুখে সাহাবায়ে কেরামরা কুচে জানেন, কুচে ধরে খাচ্ছেন, তো তিনি নিষেধ করলেন না, কিন্তু তিনি খেলেন না, তার অপছন্দ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাদ্যকে খারাপ বলতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যে ছিল, হারাম খাবার তো অবশ্যই বলে দিতেন, কিন্তু যেটা হালাল খাবার তার পছন্দ না, তিনি খেতেন না, তাকে খারাপ বলতেন না যে তোমাদের পছন্দ তোমরা খাও, আমার পছন্দ না, আমি খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। এখানে পরিষ্কার কেন আমাদের জন্য হালাল বা হারাম করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের জন্য হালাল করেছেন, জানতে হবে যে সেগুলো সেবন করলে পরে আমাদের ক্ষতি নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদের জন্য হারাম করেছেন, জানতে হবে যে সেগুলো সেবন করলে পরে আমাদের ক্ষতি আছে। উপরে যে পশুগুলো আমাদের জন্য হালাল, গরু হোক বা ছাগল হোক বা উট হোক, ভেড়া হোক, যেগুলো আমরা মাংস খেয়ে থাকি, মুরগি যেগুলো আমরা মাংস খেয়ে থাকি, যেগুলো আমাদের জন্য হালাল, সেগুলো জবে করে খেতে হবে, আল্লাহর নাম নিয়ে খেতে হবে, জবে করতে হবে। এবারে যে দেখা গেল জবে করার মাধ্যমে কি হচ্ছে, ওগুলোর মধ্যে যে রক্ত আছে সেই রক্তগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে, সমস্ত রক্ত তার শিরা দিয়ে বের হয়ে গিয়ে সে রক্ত শূন্য হয়ে যাচ্ছে, সে প্রাণীদের মধ্যে রক্ত থাকছে না। আর রক্ত হচ্ছে একটা জীবাণু, জবে করার মাধ্যমে যখন তার শিরাটা কেটে দেওয়া হয়েছে, তার শিরা দিয়ে ফিনফিন করে রক্ত সব বের হয়ে যাচ্ছে, জীবাণুটা বের হয়ে যাচ্ছে, তবে আমরা খেতে পাচ্ছি, আমাদের জন্য ক্ষতি নেই তার মধ্যে। কিন্তু যখন সে মারা যাচ্ছে, স্বাভাবিকভাবে বা অস্বাভাবিকভাবে যে মারা যাচ্ছে, তাকে জবে করা হচ্ছে না, তার রক্তটা প্রবাহিত হয়ে বের হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না, ফলে তার শরীরের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে রক্তটা বসে যাচ্ছে, তার যে মাংসের ভেতরে প্রবেশ করছে সেগুলো খেলে পরে আমাদের ক্ষতি, কারণ রক্ত হচ্ছে জীবাণু, তার মধ্যে রয়ে যাচ্ছে। এটা হলো হিকমত। আর পানির যে প্রাণী আছে, আমরা যে পৃথিবীর উপরে মাটির উপরে যে বসবাস করছি, যে জীবাণু উড়ছে, আমাদের যে পশুগুলো তাদের মধ্যে সেই জীবাণু প্রবেশ করছে, সেই রক্তের মধ্যে তাদের
জীবাণু রয়েছে। আর পানির ভেতরে যারা বসবাস করছে, মাছ জাতীয় বা অন্য যা কিছু প্রাণী আমাদের জন্য হালাল করা হয়েছে, তাদের রক্তের মধ্যে কিন্তু উপরের যে প্রাণীর যে রক্তের মধ্যে জীবাণু আছে, ক্ষতিকর জীবাণু, তাদের রক্তের মধ্যে সেই ক্ষতিকর জীবাণু নেই। যার জন্য তারা মারা গেলেও, তাদের শরীরের ভেতরে রক্ত শুকিয়ে গেলেও আমরা যদি সেগুলো ভক্ষণ করি তাহলে আমাদের জন্য ক্ষতিকর নয়। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন যে পানির ভেতরের প্রাণী সেটা মারা যাক বা তোমরা ধরার পরে জবে করো বা কাটো, সেগুলো তোমাদের জন্য হালাল। অর্থাৎ সেগুলো খেলে পরে আমাদের জন্য ক্ষতি নেই। আর উপরের প্রাণী যদি মারা যায় সেগুলো তোমরা খেও না। তাহলে এখানে ক্লিয়ার হলো। এত কিছু পরিষ্কার স্পষ্ট, কোরআন এবং হাদিসে স্পষ্ট। কোরআন আর হাদিসের দ্বারা দ্বীন ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ হয়েছে। আমার জানা না থাকতে পারে, আমাকে জানার প্রচেষ্টা করতে হবে। শিক্ষার শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার রাসূলের মাধ্যমে আমাদেরকে বিধান দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, তারা বলে ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রতিটি নর নারী মুসলিমের উপরে ফরজ। এই শিক্ষা অর্জন আমাকে জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে শিখতে হবে। কোনো মানুষ যদি ভাবে যে আমার শেখা শেষ হয়ে গেছে, আমার জানা শেষ হয়ে গেছে, আমি সবকিছু জেনে ফেলেছি, আর কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নেই, আর কোনো মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, কোনো আলেমের বই পুস্তক পড়ার দরকার নেই, যত কোরআন হাদিস থাক না কেন, কোরআন হাদিসের যত ব্যাখ্যা থাক না কেন, ওগুলো পড়ার দরকার নেই। যেটা জেনেছি সেটাই যথেষ্ট। শুনুন, আপনি যদি এটাকে শেষ মনে করেন তাহলে আপনি সূরা বাকারায় খেয়াল করে দেখুন, যেখানে 75 নম্বর আয়াত থেকে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের বিষয়ে বিধান দিয়েছেন। ইহুদি এবং নাসারা যারা পূর্বেকার কিতাবগুলোর মধ্যে বিকৃত করত, অর্থাৎ কিতাবগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান রয়েছে সেগুলো পরিবর্তন করত আর নিজেদের স্বার্থ অনুযায়ী কথা তাতে প্রবেশ করে। তো আর কিছু ছিল অজ্ঞ, জাহিল, মূর্খ। সূরা বাকারা আয়াত নম্বর 78, যে এই অজ্ঞ জাহিলরা তাদের অনুগত করত, তারা যেই পথে চালাতো সেই পথে চলতো। এদের সবার জন্য জাহান্নাম ঘোষণা করা হয়েছে। তাহলে জানতে হবে, কোনো অপশন নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলবো, হে আল্লাহ আমি জানতাম না তাই এই গুনাহের কাজ করেছি। না, আপনি জানার প্রচেষ্টা করেননি কেন? আপনাকে সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে দেওয়া হয়েছে, আপনি সেই দিনটাকে বুঝে নেওয়ার প্রচেষ্টা করেননি কেন? অন্ধ আনুগত্য করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো, তোমরা কি করো? অনুসরণ করো সেই পথে, সেই বাণীর যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, এছাড়া অনুগত্য করো না, মেনো না। মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আউলিয়ার কথা তোমরা মেনো না, কোন অভিভাবকের কথা মেনো না, কোন আলেমের কথা তোমরা মেনো না। কি দলিল ছাড়া? এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াতটা অবতীর্ণ করার মানে কি? ওলি আউলিয়া, অভিভাবক বা অন্য ইমাম নেতাদের কথা তোমরা অনুসরণ করো না। অর্থাৎ তোমাদের যদি সে তারা কি করে, বিল বাইনাতি ওয়াজ যুবুর, সূরা আপনার নাহলের মধ্যে চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের যদি জানা না থাকে তাহলে জেনে নাও। তাদের কাছে জানবেন। ফাসআলু আহলা যিকরি, যারা ইসলামে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞান রাখে, যারা হাদিসের জ্ঞান রাখে, কি করে মানবেন? বিল বাইনাতি, মৌখিক তারা বলবে যে কোরআনে এই আয়াতে আছে, হাদিসে আছে, অমুক অধ্যায়ে আছে, অমুক হাদিস নম্বর, বা যুবুর এবং লিখিত প্রমাণ। যদি এটা হয় যে প্রয়োজন হয় তাদের কাছে লিখিত প্রমাণ নিতে হবে। তোমার কথা যদি কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের সঙ্গে মেলে তবে মানবো। অত সোজা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি, যদি তোমাদের না জানা থাকে তোমরা আহলে যিকরের কাছে জানো, যারা জ্ঞান রাখে তাদের কাছে জানো। বিল বাইনাতি ওয়াজ যুবুর, মৌখিক প্রমাণ এবং লিখিত দলিল সহকারে জেনে নাও। তাহলে জানতে হবে, আমাদের অনুসরণ করতে হবে জানার পর। আর যদি আমাদের সন্দেহ হয় প্রশ্ন করতে হবে। যদি না জানি, কিন্তু না জানার কারণে যে পাপ করেছি, পাপের পথে ছিলাম, আল্লাহকে মাফ করে দাও, এ কথা কালকে কিয়ামতের দিনে গ্রহণ হবে না। প্রমাণ হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 78। তাহলে আমরা যেটা জানতাম না সেটা জানার প্রচেষ্টা করব। আমাদের ভেতরে যে খারাপিগুলো আছে, আমাদের ভেতরে নেশা জাতীয় বস্তু আছে, সেগুলো যদি আমরা সত্যিকার ইমানদার হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিষেধ করেছেন, আমাদের জন্য পবিত্র বস্তু হালাল করেছেন আর অপবিত্র বস্তু হারাম করেছেন, সেগুলো আমাদের ছাড়তে হবে। কারণ তামাক জাতীয় যে পাতা, সেটা এমন অপবিত্র জিনিস, একটা পশু পাখিও সেটাকে ছোঁয় না, কোন পশু পাখি সেটাকে ছোঁয় না। তারপরে তার মধ্যে নেশা রয়েছে। আর পরিষ্কার হাদিস যে কুল্লু মুসকিরুল খাবার, প্রতিটি নেশা জাতীয় বস্তু হচ্ছে মদ।
অকুল্য খামারের হারাম, আর প্রতিটি মদই হচ্ছে হারাম। আর ইবনে মাজার হাদিসে বলে দেওয়া হয়েছে যে ব্যক্তি মদ পান করবে তার 40 দিনের ইবাদত কবুল করা হবে না। যদি প্রতিটি নেশা জাতীয় বস্তু মদ হয় তাহলে প্রত্যেক মদের জন্য ওই হাদিস প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কুরআন আর হাদিস সঠিকভাবে জানার এবং তার উপরে আমল করার সুমতি প্রদান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভেতরে যে খারাপিগুলো আছে সেগুলোকে দূর করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নেওয়ার সুমতি প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر.